আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমরা ঘুরতে গিয়েছিলাম এপ্রিল মাসের শুরুর দিকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বেশ কিছু স্পটে। আজকে আপনাদের এই স্পটগুলো ঘুরে দেখাবো এবং এই ব্লগে আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই ব্লগটি উপভোগ করবেন। আমরা সর্বপ্রথম চিটাগং থেকে যে জায়গাটি দেখতে গিয়েছিলাম সেটি হলো প্যানোরামা জুম। এটি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের তত্ত্বাবধানেই এই পার্কটি পরিচালিত হয়ে থাকে। এই যে স্পটটি আমি দেখাচ্ছি, এই স্পটের নাম হলো ছায়াবীথি। খুবই সুন্দর, সামনে কাপ্তাই লেকের এত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এবং এখান থেকে খুবই সুন্দর দৃশ্য দেখা যায় এবং এখানে কায়াকিং, বোটিং এরকম ফ্যাসিলিটি আছে। আপনি ইচ্ছা করলে পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি লাঞ্চ অথবা স্ন্যাক্স আইটেমগুলো পেতে পারেন। ইভেন কি এদের এখানে ছোটো শপও আছে, ইচ্ছা করলে মার্কেটও করতে পারবেন। আমার ছেলে সে আমার সাথে প্রচণ্ড গরম ছিল, সে আমার সাথে হাঁটতে বেরিয়েছে। তো এই সাইড দিয়ে সিঁড়ি আছে, আপনি ইচ্ছা করলে আস্তে 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 নিচে বেশ উপরে এটা স্টেয়ার দিয়ে আপনি নিচে নামতে পারবেন, নেমে আপনি ওই বোটে উঠতে পারবেন। আমার ওয়াইফ শপিং করছে, ওদের প্রচণ্ড রোদ ছিল, ক্যাপ কিনে দিচ্ছিল। তো ক্যাপ, বাবল, বেলুন এগুলো যেটা হয় ছোট মানুষদের খুব পছন্দ। তো আমি আবার শপিং একটু ঢু মারলাম, ওদের সাথে একটু কথাবার্তা বলে আবার বেরিয়ে যাব পুরো জায়গাটি দেখাতে। বেশ বড় জায়গা এবং খুব সুন্দরভাবে এটি পরিচালিত হচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছে, চমৎকার জায়গা। আমি শুরুতে একবার ঢুকেছিলাম, আবার কাপ্তাই পুরাটা ঘুরে আমি যাবার পথে পড়ন্ত বিকেলে আমি আবার ঢুকেছি। মোট দুবার আমি প্রবেশ করেছি এই পার্কটিতে। এই জায়গাটিও বসার জন্য কমন স্পেস। এই সোজা হেঁটে গেলেই বাম দিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো কটেজ। নির্দিষ্ট মূল্য সাপেক্ষে আপনি কটেজগুলো বুকিং নিতে পারবেন এবং নাইট স্টে করতে পারবেন। এবং নিরাপত্তার ইস্যুটি বেশ ভালোভাবে, যেহেতু বর্ডার গার্ড বাংলাদেশ এটি নিয়ন্ত্রণ করে, অতএব নিরাপত্তার ইস্যু নেই বললেই চলে। বেশ একটি সুন্দর পরিবেশে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং সোজা ওয়াশরুম ফ্যাসিলিটি এবং মহিলা এবং পুরুষ সবার জন্য নামাজের ফ্যাসিলিটি আছে এখানে। এবং এরপরে আবার বাম দিক দিয়ে আপনি ইচ্ছে করলে আস্তে করে নিচে নেমে যেতে পারবেন। আবার এই পাশেও আরেকটি কটেজ আছে, কটেজের গা ঘেঁষেই আপনি আস্তে আস্তে নিচে নামতে পারবেন। নিচে নামলেই এখানে একটি বেশ সুন্দর পার্ক আছে, বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর গোছানো পার্ক আছে। পার্কে বাচ্চারা ইচ্ছা করলে খেলতে পারবে এবং এই পাশ থেকে চেয়ারগুলো থেকে আপনি কাপ্তাই লেকের আরও সুন্দর একটি ভিউ পাবেন। এবং এই জায়গাটির নাম যেটা দেখলাম ওটা হলো ওয়াগ্গাছড়া। এই ওয়াগ্গাছড়া নামক জায়গাটিতেই এই সুন্দর পার্কটি, এই বিডিআরের প্যানোরামা জুম, এই পার্কটির নাম দেওয়া হয়েছে, এই জায়গাটির বা রেস্টুরেন্ট সহ পুরো জায়গাটির নাম দেওয়া হয়েছে প্যানোরামা জুম। এই পাশটা বাউন্ডারি, ওই পাশটা হলো বর্ডার গার্ডের ওয়াগ্গাছড়া। তো এখানে ইতিহাস দেওয়া আছে কীভাবে কী হলো, ওগুলো নিচ থেকে আমি কটেজগুলো দেখাচ্ছি। পাহাড়ের নিচ থেকে, পাহাড়ের উপরে কটেজ। এবং এই পাশটায় এই যে যদি আপনি কায়াকিং উঠতে চান, অনেকেই কায়াকিং করছিল। এটা ভর দুপুরে ছিল, আমরা যখন গিয়েছি তখন বেলা 11টা। আমরা তখন আর উঠিনি, আমরা পরে যখন আবার বিকেলে গেলাম তখন আমরা বোটে উঠেছিলাম, কায়াকিং আর করা হয়নি। যাই হোক, এখান থেকে আপনি যে আরেকটা ভিউ নিয়েছি, বিশাল বিশাল পাহাড় এবং এই পাহাড়ের বুক চিরে এই কাপ্তাই লেক চলে গেছে। কি সুন্দর
অপূর্ব দৃশ্য, এবং এখানে আপনি খুবই সুন্দর ছবিও তুলতে পারবেন, সুন্দর ছবি আসে। তো সবাই অনেক কষ্ট করে নিচে নেমে দেখলো। এটিও আবার আমরা ওখান থেকে লেকশোর রিসোর্ট, এটি আর্মি পরিচালিত একটি রিসোর্ট, আমরা আবার কাপ্তায়ে গেলাম। এই জায়গাটিতে খুব সুন্দর একটি রিসোর্ট, আমরা শুনেছিলাম যে লেকশোর রিসোর্টটি বেশ ভালো। তো যেহেতু আমরা রমজানের ঈদের পরপরই গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা তারপরেও জাস্ট একটু ভিজিট করার জন্য ঢুকলাম। ফ্যামিলি সবাইকে দেখা যাচ্ছে আমার। তো এখানেও বেশ কিছু কটেজ আছে, জলাঙ্গি, তারপরে হলো জলসিঁড়ি, এবং এখানে একটি সুইমিং পুল আছে, ডাইনিং হল আছে। তবে ডাইনিং হলে যেটা হলো আপনাকে আগে থেকে বলতে হবে, খাবার অর্ডার করতে হবে, মিনিমাম একদিন আগে আপনাকে খাবার অর্ডার করতে হবে, তাহলে আপনি ফুড পাবেন। আপনি ইনস্ট্যান্ট এখানে এসে কোনো ফুড পাবেন না। আর এই নৌকাগুলো হলো প্রাইভেট, আর আর্মি নিয়ন্ত্রিত কিছু বোট আছে, ওই বোটগুলোর প্রাইস রিলেটিভলি কম। আর যদি আপনি প্রাইভেট বোটগুলো নেন তাহলে একটু প্রাইস বেশি পড়বে। লেকশোর রিসোর্টেও অনেকগুলো কটেজ আছে, জলসিঁড়ি এবং জলাঙ্গি যেটা দেখালাম। এছাড়াও আরও স্ক্যাটার্ডভাবে আরও দুটি রিসোর্ট আছে বা কটেজ আছে, যেখানে আপনারা নাইট স্টে করতে পারবেন, এবং এখান থেকে এই কাপ্তাই লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর জায়গাটি, এবং এখানকার সবচেয়ে সুন্দর জায়গা যেটি হলো সেটা হলো ডাইনিং হল। এটি ডাইনিং হল থেকে কাচ ঘেরা এসি একটি রুম, সেখান থেকে আমি ভিডিওটি করেছি। দূরে বিস্তৃত কাপ্তাই লেক দেখা যাচ্ছে, সুইমিং পুল দেখা যাচ্ছে, এবং এই ডাইনিংয়ে যেটা বলেছিলাম আপনার আগে থেকে খাবার অর্ডার দিয়ে রাখলে খেতে পারবেন। তো আমরা লেকশোর রিসোর্টটি আমাদের দেখা শেষ, আমরা বেরোয় যাচ্ছি। এই ঝুলন্ত ব্রিজ দিয়েই বেরোতে হয়, তো এই ব্রিজ দিয়ে আমরা আস্তে আস্তে বেরোয় যাচ্ছি লেকশোর রিসোর্ট থেকে। আমাদের পরবর্তী গন্তব্য কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। জায়গাটি খুবই নিয়ন্ত্রিত, ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। তো আমরা তারপরেও পুরো জায়গার আসলে ভিডিওটি নেইনি ইচ্ছা করেই। তবে এটা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ, বেসিক্যালি নিচে কিছু বাঁধ আছে, এবং ওই পাশে কর্ণফুলী লেকটি এবং কর্ণফুলী নদী, এবং সামনে বাঁধের মেইন অংশ যেটা ডোম, সেটা আমি আসলে ছবি বা ভিডিওতে নেইনি, সেটি বেশ সুরক্ষিত। তবে আমি ভিজিট করেছি, ওটি অনেকটা রংপুরের বা নীলফামারীর ডালিয়া ব্রিজ বা তিস্তা ব্যারেজ ডোম যে, সেটার মতোই দেখতে। তো এরপরে আবার বিকেলে আমরা যখন ব্যাক করছিলাম, আবার প্যানোরামার জুমে যে আমি বোটে উঠলাম। দূরে যেটি দেখা যাচ্ছে এটা নিঃস্বর্গ পড হাউস, ওটি প্রাইভেট পড হাউস, কাপ্তাইয়ের খুবই জনপ্রিয় একটি রিসোর্ট বা পড হাউস, খুবই জনপ্রিয় নিসর্গ পড হাউস। আপনারা গুগলে খুঁজে দেখলেই বুঝবেন যে এটি কত জনপ্রিয়। যাই হোক, আমরা যেটাই ঘুরছি সেটা হলো প্যানোরামা জুম। তাদের একটি ইঞ্জিন চালিত বোটে করে আমরা এই পড়ন্ত বিকেলে এই কাপ্তাই লেকে আমরা এই বেড়াচ্ছি। কী যে সুন্দর পরিবেশ, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। যারা এই কাপ্তাই লেক বা রাঙামাটি অথবা কাপ্তাই যাননি, তারা অবশ্যই এটা ভিজিট করবেন। এটি ঘুরে দেখার মতো একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা, অবশ্যই আপনারা এনজয় করবেন। তো আমার ব্লগটি যারা দেখলেন
তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। এবং আপলোড দিতে অনেক দেরি হলো, 2 মাস আগের ভিডিও, এটা রোজার ঈদের পরপরই করা, আজকে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।